কি ব্যাপার সমুদ্রদা? না মানে এখানে এসেও কি তুমি কাকুন্দির কথাই ভাবছো? কি যে বলো, তুমি হয়তো জানো না যে তোমার দিদির সাথে আমার সাংঘাতিক ঝগড়া। বিশ্বাসই করলাম না। না, বিশ্বাস না করলেও কিছু করার নেই। ঝগড়া? তোমার সাথে ঝগড়া করে? আচ্ছা ঠিক আছে, আসুক কাল কাকুন্দি, আমি একদম আচ্ছা করে বকে দেব, বলবো এরম একটা ভালো মানুষের সাথে কেউ ঝগড়া করে নাকি? সে তোমরা আমাকে ভালোবাসো তাই বলছো, তার মানে তো এই নয় যে তোমার দিদিও আমাকে। থাক সমুদ্রদা, দিদি তোমাকে ভালোবাসে না এই কথাটা তুমি বলো না। না, তবে ঝগড়াটা বজায় থাক সেটা আমিও চাই। বুঝেছি, কাকুন্দির পেছনে প্রচন্ড লাগে সমুদ্রদা। হ্যাঁ মানে কাকুন্দি তো সহজ সরল মেয়ে, মানে সবকিছু বিশ্বাস করে নেয় তারপর রেগে যায়, তাই তো? না শোনো, আমি কিন্তু চাই না যে যে সত্যিটা তোমরা জেনে গেছো সেটা তোমরা তোমাদের দিদির সামনে ডিসক্লোজ করো। এই ব্যাপার তো, বুঝেছি এবার। শোনো, কাল কাল এমন একটা কিছু করো যেটা কাকনের জীবনে আগে কখনো ঘটেনি। এই সর্বজিৎ, তুমি গান গাইবে তো ভাই? গাইব না? কাল তো আমাদের কাকুন্দির জন্মদিন, কাল আমাকে গান গাইতেই হবে। আচ্ছা বলছি যে মানে আমরা 3-4 জন না আরো কেউ আসবে? দেখো, আমি কয়েকজন আমার ভালোবাসার লোকজন তাদের ডাকবো, আর কাকন যাদের ভালোবাসে তাদের 2-1জনকে ডাকবো। তবে এই পুরো অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে কিন্তু কাকন কিছুই জানবে না। একদম ঠিক আছে সমুদ্রদা। আর হ্যাঁ মানে আমি কিন্তু একদম এটাই চাই যে সব কিছু কাকুন্দির কাছে একদম সারপ্রাইজ থাক। একদম, মানে এই যে আমরা কলকাতায় এসেছি এটাই একটা সারপ্রাইজ, তার উপর কালকে কাকুন্দির জন্মদিন, সেটা আমরা সেলিব্রেট করছি, সেটা আরেকটা সারপ্রাইজ। মানে এতগুলো সারপ্রাইজ কাকুন্দি একসঙ্গে কিভাবে সামলাবে সেটাই আমি ভাবছি। না সে যাই হোক, তুমি আবার বলে দিতে যেও না কিন্তু। আরে আচ্ছা, তোমার দিদিকে কি গিফট দেওয়া যায় বলো তো? কি ভালোবাসে ও? আসলে কাকুন্দি তো কখনো কিছু চায়নি, ও বরাবরই একটু চাপা স্বভাবের, তাই আমরাও কোনোদিনও বুঝতে পারিনি যে ও কি ভালোবাসে। শোনো না, তোমার তোমার যেটা পছন্দ হবে তুমি সেটাই কিনে দিও। ঠিক আছে, কাল সকালে আমায় একটু হেল্প করো তাহলে। বলো কি করতে হবে? কোনো এক সময় আমার সাথে একটু দোকানে যাবে। কি কিনবে তুমি? না না না, বলো বলো কি কিনবে? আসলে তোমার দিদিকে তো আমি কিছুই দিতে পারিনি সেই অর্থে, এমনকি একটা আংটিও জোটেনি ওর কপালে। তাই ভাবছিলাম যে একটা আংটি কিনে দিই তাহলে। ঠিক আছে, কিন্তু শুধু কিনে দিলে হবে না, মানে পরিয়েও দিতে হবে। একদম, উফ কাল একটা দুর্দান্ত দিন। হ্যাঁ কি বলো ছুটি? একদম। আচ্ছা, তোমাদের দুজনের কাছেই একটা রিকোয়েস্ট করব, প্রশ্ন না করে আমার কথাটা রাখতে পারবে? বলো, তুমি যা বলবে আমরা তাই শুনবো। সমুদ্রদা, ছুটি তোমার 1 নম্বর ফ্যান। হ্যাঁ, এবার তুমি অ্যাটলিস্ট 2 নম্বর ফ্যানটা হও। দেখো, আমি ওর জন্য যে গিফটটা কিনে আনবো সেটা কিন্তু তোমরা ওকে বলতে পারবে না। ও মা, সে কি কথা? মানে তুমি তো কাকুন্দির হাজবেন্ড, আর তুমি ওকে একটা গিফট দেবে সেটা আমরা বলতে পারবো না? এটাই আমার রিকোয়েস্ট ছুটি। বেশ, তোমাকে যখন কথা দিয়েছি তখন তো আর কথার খেলাফ করতে পারবো না, কিন্তু ঠিক আছে যতই হোক তোমাকে কিন্তু আংটিটা পরিয়ে দিতে হবে। এটা কি? এখনো আমাদের সে সময় আসেনি, যেদিন সময় আসবে সেদিন আমি নিজের হাতেই পরিয়ে দেবো। এটা তুমি কি বলছো বলো তো সমুদ্রদা? ঠিকই বলছি, বরং এখন আমি যদি তোমার দিদিকে আংটি পরাতে যাই ওর খুব অস্বস্তি হবে। বেশ, অস্বস্তি যাতে না হয় তুমি সেভাবে পড়াবে, তাহলেই তো হলো নাকি? আরে না, অস্বস্তি হবে আমি বলছি। আমি বলছি তো অস্বস্তি হবে না, আমার উপর একটু ভরসা রাখো।
আচ্ছা শোনো, খাবার দাবারের অর্ডার আমি সমস্ত দিয়ে রাখবো, শুধু বাড়িটা যদি একটু ভালো করে ডেকোরেট করা যায় আর কি। সমুদ্রদা, আমি প্রদীপ দিয়ে একটা দুর্দান্ত ডেকোরেশন করে দেবো। আমি এটা খুব ভালো পারি। আর তাছাড়া কাকন্দি তো প্রচণ্ড ট্র্যাডিশনাল, প্রচণ্ড ভালো লাগবে কাকন্দির। তোমরা সবাই কি সুন্দর জানো ও কি ভালোবাসে, শুধু আমারই কখনো সে কথাগুলো জানার সুযোগ হলো না। এগুলো ধরবে না, না প্রদীপ সাজানো আমার কাজ, তুমি অন্য কাজ করো, যাও অন্য কাজ করো। অদ্ভুত তো, মানেটা কি? আমার দিদির জন্মদিন আর আমি সাজাবো না, সেটা কি হয়? তোমার দিদির জন্মদিন আর আমি বানের জলে ভেসে এসেছি, কাকন্দি আমার কেউ হয় না। শোনো, তোমার যেরকম দিদি আমারও সেরকম দিদি, ঠিক আছে? আমারও দিদির জন্মদিন, তাই না এগুলো তুমি ধরবে না, তুমি অন্য কোনো কাজ করো। আমি বুঝে গেছি তুমি কি করবে। এইগুলো শেষ মুহূর্তে এসে তুমি এইগুলো সাজাবে, তারপরে তুমি ক্রেডিট অর্জন করবে, তাই তো? সেটা আমি কিছুতেই হতে দেব না। তুমি অন্য কোনো কাজ করো, প্রদীপ সাজানো আমার কাজ, চাও এই যেগুলো ধরো করো। তুমি খুব হিংসুটে, আমি বুঝতে পারছি। তুমি সমুদ্রদার কাছে সব ক্রেডিট নেবে, তার জন্য এইসব করছো। ঠিক আছে, তুমি একাই করো, আমি চলে যাচ্ছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ঠিক শুনেছি, আমি এটাই বলেছি, ভালো হয়েছে। আচ্ছা, তোমায় আমি বারণ করেছি কাজ করতে, বলিনি তো একবার হচ্ছে চলে যাও। সরো তো, অনেক হয়েছে, সরো সরো সরো। কি হলো, কি হলো, কোথায় সরবো? আমার তো সবার জায়গা নেই, তোমার চোখের সামনেই থাকবো। তুমি একটা কাজ করো, দেখো তোমার তো কোনো এমনি কোনো কাজ নেই, এইদিকে চলো, এদিকে চলো, এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি দেখো আমি কিরকম কাজ করছি, তুমি সুপারভাইজ করো, ঠিক আছে? এটা আমি ঠিক রেখেছি। আচ্ছা শোনো না, বলছি সমুদ্রদা তো বলেছিল যে সকাল সকাল ফুল পাঠিয়ে দেবে, তা কিছুই তো আসেনি। তুমি একবার ফোন করে জিজ্ঞেস করে নাও না। ছুটি, তুমি না দেখতে পাচ্ছ আমি ব্যস্ত, কাজ করছি। তোমার সবারটা কবে যাবে বলো তো? যখনই আমি ব্যস্ত তখনই বিরক্ত করবে তুমি। কি বললে? আমি বিরক্ত করছি তোমায়? তো ভালোই তো হচ্ছিল, আমি চলে যাচ্ছিলাম, তুমি তো আমাকে আটকালে। তুমি বুঝতে পারছো না। আরে কিছুক্ষণের মধ্যেই কাকুন্দি চলে আসবে, সমুদ্রদা চলে আসবে, আমাকে তো পুরো ব্যাপারটা শেষ করতে হবে, সব বাকি আছে এখানে। তাই বলছি তুমি কলটা করে নাও। এই বেলুনগুলো এখানে কেন রেখেছো? এইগুলো দেখতে পারতে, তুমি প্রদীপ নিয়ে পড়ে আছো। আরে দেখো আমি রাখতে দেবো পারছি না। আমিও। আর কখন করবে, সবাই চলে আসবে, এগুলো সরাচ্ছি। আচ্ছা, ফোন কিন্তু এঙ্গেজ আসছে। এনগেজ, আমার অন্য কারোর সঙ্গে কথা বলছে। আরে বাবা, হ্যাঁ বলছি তো, তুমি শুধু কেকটা নিয়ে চলে যাও, মানে ডেলিভারি দিয়ে দাও। হ্যাঁ, না না, কি লিখতে হবে সেটাও বলা আছে ওখানে, ওরা জানে। তুমি শুধু কেকটা আপাতত বাড়িতে পৌঁছে দাও, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। কেকের কথা বলছে, তাহলে কি আজ সায়নীরও জন্মদিন? আজকের দিনে আমার মতো একটা অকিঞ্চিতকর তুচ্ছ মানুষও যে জন্মেছিল, সেই কথাটা কোনোদিন হয়তো তোমার জানাই হবে না। ও, তার মানে আজ সায়নীর জন্মদিন বলে তার জন্মদিনের অনুষ্ঠান পালন করছো তুমি, সেই জন্যই সকাল থেকে এত ব্যস্ত।